ওকে, শুরু করছি আজকে লেকচার। আজকে ক্লাসটা একটু সৃজনশীল টাইপের ক্লাস, সৃজনশীল ক্লাস। আমরা ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 অ্যান্ড 7-এর ঢাকা বোর্ড 2023-এর দুইটি ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব। সো আই এম নট শিওর আমি চ্যাপ্টার 7 পর্যন্ত যেতে পারবো কিনা, বাট চ্যাপ্টার 4 আমি করব। সো এখানে গ পর্যন্ত হচ্ছে আমার ঢাকা বোর্ড 23-এর কোশ্চেন, যেহেতু একটাই সৃজনশীল করার টার্গেট। সো এই ঘ পার্টটা আমি অ্যাড করে রাখছি, কারণ হচ্ছে এটা আমার 4.2 এর। সো আমাদের এই ক খ গ এটুকু আমার 4.1 এর এবং এটা আমার 4.2 এর, যাতে একটা কোশ্চেনে আমরা পুরো জিনিসটা কভার করতে পারি। ওকে, ফার্স্ট অফ অল আমাদের চ্যাপ্টার 4-এর বোর্ড ফাইনালে বা যে কোনো পরীক্ষায় একটা জিনিস শিওর থাকবে, সেটা হচ্ছে এই মূল সংক্রান্ত আলোচনা তথা নিশ্চয়ক সংক্রান্ত আলোচনা আমাদের শিওর থাকবে। সো আমরা যে কোনো সমীকরণের নিশ্চয়ককে আমরা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ককে আমরা ডি ধরে থাকি। তাহলে এই নিশ্চয়কের 4টা ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট অফ অল নিশ্চয়কটা মূলদ্বয়, আমার যে মূলদ্বয় সেই মূলদ্বয় আসলে বাস্তব কিনা। সো বাস্তব হওয়ার শর্ত হচ্ছে ডি ইজ গ্রেটার দেন 0। বাস্তব এবং সমান কিনা তার শর্ত হচ্ছে ডি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এবং মূলদ্বয় শুধু সমান কিনা, মূলদ্বয় শুধু বাস্তব সমান। আবার এখানে ফ্যাক্ট আছে, যেমন এই যে ডি ইজ গ্রেটার দেন 0, এটা কি প্রডিউস করবে? ডি ইজ গ্রেটার দেন 0 প্রডিউস করবে বাস্তব, তারপরে প্রডিউস করবে কি? অমূলদ এবং অসমান, রাইট? ডি ইজ গ্রেটার দেন 0 এটা প্রডিউস করবে বাস্তব, অমূলদ এবং অসমান। আর ডি ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0 এটা প্রডিউস করবে বাস্তব, মূলদ এবং অসমান। ডি ইজ গ্রেটার দেন 0 প্রডিউস করবে বাস্তব, মূলদ এবং অসমান। সরাসরি যদি ডি ইজ ইকুয়ালস টু 0 হয়, তাহলে এটা প্রডিউস হবে বাস্তব, মূলদ এবং সমান, রাইট? আর ডি যদি হয় লেস দেন 0, তাহলে সেটা হয়ে যাবে অবাস্তব। এই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের যে কোনো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কেমন হবে তার ক্রাইটেরিয়া, মূলদ্বয় কেমন হবে তার ক্রাইটেরিয়া। সো এই ধরনের একটা পার্ট আমাদের কতে 2 মার্কসের জন্য থাকবেই, কারণ এই চ্যাপ্টার দিয়ে 2 মার্কস দেওয়ার মতো কোশ্চেন এইটা ব্যতীত আর নাই। এই চ্যাপ্টারের 2 মার্কসের এইটা ব্যতীত আর কোনো কোশ্চেন নাই। ওকে, ফাইন। তাহলে এখানে আমাদের রয়েছে 2x² মাইনাস এত প্লাস এত, সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান। তাহলে বাস্তব একটা ক্রাইটেরিয়া, সমান আর একটা ক্রাইটেরিয়া, রাইট? তাহলে আমরা কি দিয়ে শুরু করব? আমরা শুরু করব প্রদত্ত সমীকরণ দিয়ে লেখা শুরু করব। সো প্রদত্ত সমীকরণ হচ্ছে 2x² মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ। আচ্ছা, এখন আমরা এই সমীকরণের নিশ্চয়ক বের করব বা পৃথায়ক। আমরা এটাকে নিশ্চয়ক বলি বা পৃথায়ক বলি, নিশ্চয়ক বা পৃথায়ক বলি। এটাকে আমরা প্রকাশ করি ডি দ্বারা, এবং ডি দ্বারা প্রকাশ করা এটা হচ্ছে b² মাইনাস 4ac, b² মাইনাস 4ac। সো এখানে আমার b² কোনটা? 2 ইন্টু পি প্লাস কিউ, এইটুকু হচ্ছে আমার b, তার উপরে হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু হচ্ছে p² প্লাস কিউ স্কোয়ার ইন্টু সি এর ভ্যালু হচ্ছে 2। ওকে, এখন এইখান থেকে আমরা এটাকে সিম্পলিফাই করব। সো সিম্পলিফাই করলে এটা আসবে 4p² প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, অ্যান্ড এটা হয়ে যাবে মাইনাস 8p² মাইনাস 8q স্কোয়ার। সো আমরা যদি এটার সাথে যোগ বিয়োগ করি, তাহলে আমাদের এটা গুণ করে দেই, 4p² প্লাস 8pq প্লাস 4q স্কোয়ার মাইনাস 8p² মাইনাস 8q স্কোয়ার। সো এখান থেকে আমাদের থেকে যাচ্ছে মাইনাস 4p² প্লাস 8pq মাইনাস 4q স্কোয়ার। দেন মাইনাস 4 কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি p² মাইনাস 2pq মাইনাস প্লাস কিউ স্কোয়ার। সেখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 4p মাইনাস কিউ হোল স্কোয়ার। সিম্পলিফাই করে নিলাম, কারণ আমাদের এখন বলছে মূলদ্বয় বাস্তব এবং সমান। তাহলে এখন চিন্তা করি বাস্তব এবং সমানের ক্রাইটেরিয়া কোনটা?
মূলদ্বয় বাস্তব সমান এবং মূলদের ক্রাইটেরিয়া হচ্ছে এটা। মূলদ্বয় বাস্তব সমান এবং মূলদের ক্রাইটেরিয়া হচ্ছে এইটা। তাহলে আমরা লিখব যেহেতু মূলদ্বয় বাস্তব ও সমান, মূলদ্বয় বাস্তব ও সমান, সুতরাং d is equals to 0. সো d এর জায়গায় কী বসাবো? -4 ইন্টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0. সো -4 দ্বারা ভাগ করলে পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, বর্গমূল করলে পি মাইনাস কিউ ইকুয়ালস টু 0, সুতরাং পি ইজ ইকুয়ালস টু কিউ। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, সো প্রুভড। এই হচ্ছে আমাদের ক। এই সংক্রান্ত একটা কোশ্চেন আমাদের ডেফিনেটলি বোর্ড পরীক্ষায় থাকবে, যখন চ্যাপ্টার 4 থেকে আমাদের কোনো ক্রিয়েটিভ আসবে। 2 মার্কসের জন্য এটা ব্যতীত আর কোনো সলিউশন, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, খ নম্বরের যে প্রশ্নটা আমরা নিয়েছি, এই খ নম্বরের প্রশ্নটাও হচ্ছে খুবই কি বলবো, যে বহুলবার আসা প্রশ্ন, যে প্রশ্নটা বারবার আমাদের বোর্ড পরীক্ষায় আসে, একটু ঘুরায় পেঁচায় আসে। তো জিনিসটা কি? এখানে একটা জিনিস বুঝি, প্রদত্ত সমীকরণ, আমাদের এখানে উদ্দীপক একটা সমীকরণ দেওয়া আছে, একদম প্লেইন দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত এখানে এভাবে বলে দেওয়া আছে m/3n। এই প্রশ্নটা কতভাবে যে আসে তার একটা স্যাম্পল দেই। এই ধরনের কোশ্চেন আমার মানে বোর্ড পরীক্ষায় থাকেই। কীরকম? যে প্রদত্ত একটা উদ্দীপক দ্বিঘাত সমীকরণ দিবে, দ্বিঘাত সমীকরণ দিয়ে আমাদেরকে বলবে যে ধরো মূলদ্বয়ের অনুপাত 1:2, এভাবে বলবে। তো যখনই 1:2 বলবে তখন আমরা এটাকে এভাবে ধরে নিই α/2 আলফা, হ্যাঁ, বা α,2 আলফা এভাবে ধরি, যে দুটি মূল α,2 আলফা এভাবে ধরি। আচ্ছা, এরকমভাবে আসে যে মূলদ্বয়ের একটা মূল অপর মূলের 5 গুণ, ঠিক আছে, একটা মূল অপর মূলের 5 গুণ, একটা মূল অপর মূলের 3/1 মানে ঘুরে ফিরে এই অনুপাত বা এই গুণ বা এই যে ভাগ, এরকম একটা সম্পর্ক আমার থাকবেই। আবারও বলতেছি, চ্যাপ্টার 4 বহুপদী থেকে বহুলবার আসা একটা প্রশ্ন হচ্ছে এইটা, যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, প্লেন দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকতে পারে, কমপ্লেক্স দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকতে পারে, যেভাবেই থাকুক না কেন একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে এবং বলে দেওয়া থাকবে তাদের একটা মূলগুলোর অনুপাত কিছু একটা, হয় মূলগুলোর মধ্যে গুণ বা ভাগের সম্পর্ক বলে দেওয়া থাকবে, না হলে কোনো একটা অনুপাত বলে দেওয়া থাকবে। সেই অনুপাত ধরে আমাকে কিছু একটা প্রমাণ করতে বলবে। এটা একটা মোস্ট কমন প্রশ্ন। তাহলে এখানে যেহেতু বলছে m/3n, তাহলে আমাকে অবশ্যই দুইটা মূল ধরতে হবে, একটা m আলফা এবং আরেকটা 3n আলফা, রাইট? কারণ আমরা যেহেতু অনুপাত করব, অনুপাত করলে এই আলফা আলফা কী হয়? কাটাকাটি যায়। ঠিক আছে, ফাইন। তাহলে আমরা ক্ষয়ের জন্য দেখতে পারি যে প্রথমে লিখতে পারি প্রদত্ত সমীকরণ ax² + bx + c। এখানে একটা কথা না বললেই না, বোর্ড পরীক্ষায় এরকম প্রশ্নের মধ্যে অনেক সাইড নোট দেওয়া থাকে, বোর্ড পরীক্ষায় প্রশ্নের মধ্যে অনেক সাইড নোটের শর্ত দেওয়া থাকে, এই জিনিসগুলো একটু দেখতে হয়। যেমন এই সাইড নোটটার মানে কি, a is not is equals to 0, তার মানে a যদি 0 হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকে না। তার মানে এটা এমন একটা সমীকরণ যেখানে আর যাই হোক a কখনো 0 হতে পারবে না, অর্থাৎ এই x² টার্মসটা কখনো কি হতে পারবে না? 0 হতে পারবে না। ফাইন। এখন আমরা কি বলছি? যেহেতু মূলদ্বয়ের অনুপাত, যেহেতু প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m/3n, সুতরাং মূলদ্বয় m আলফা, মানে ধরি, সুতরাং বলা যাবে না, ধরি মূলদ্বয় একটা m আলফা এবং আরেকটা 3n আলফা। তাহলে দ্বিঘাত সমীকরণের যদি দুইটা মূল পেয়ে যাই, আমাদের পুরো এন্টায়ার 4.1 এর চ্যাপ্টারের কন্টেন্ট কি?
4.1 এর চ্যাপ্টারের কন্টেন্ট হচ্ছে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল, রাইট? সো মূলদ্বয়ের যোগফল, এই দুইটা মূলকে যদি আমরা যোগ করি m আলফা প্লাস 3n আলফা, তাহলে মূলদ্বয়ের যোগফল হবে অলওয়েজ দ্বিঘাত সমীকরণের x এর সহগ মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, রাইট? সেখান থেকে আমরা আলফাকে কমন নিয়ে আমরা m প্লাস 3n ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, এবং এখান থেকে m প্লাস 3n ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ ইন্টু আলফা, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি, এটা আমরা ব্যবহার করব। তো মূলদ্বয়ের যোগফল পেয়েছি, তাহলে আবার মূলদ্বয়ের গুণফল m আলফা ইন্টু 3n আলফা ইজ ইকুয়ালস টু, আমরা জানি দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের গুণফল হচ্ছে ধ্রুবক প্লাস ধ্রুবক ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, প্লাস ধ্রুবক ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। সো এখান থেকে আমরা mn এই মানটা বের করে রাখতে পারি, mn এই মানটা আমরা বের করে রাখতে পারি। সো mn আর পাশে কি রয়েছে 3 আলফা স্কোয়ার, রাইট? সো mn আর কি রয়েছে 3 আলফা স্কোয়ার, সো এটাকে আমরা c ডিভাইডেড বাই a ইন্টু 3 আলফা স্কোয়ার এভাবে রেখে এটাকে 2 নং সমীকরণ আমরা দিতে পারি। এখন আমরা আমাদের যে প্রমাণ যা করতে হবে সেই প্রমাণের লেফট হ্যান্ড সাইডে আমরা আমাদের মানগুলো বসাবো। সিম্পল, প্রমাণ যেটা করতে হবে সেটার লেফট হ্যান্ড সাইডে আমরা মানগুলো বসাবো। আচ্ছা, তাহলে প্রমাণ করতে কি বলছে? লেফট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে m বাই n উপরে রুট প্লাস 3 রুট ওভার n বাই m প্লাস রুট ওভার 3b বাই a। এখন আমরা এটাকে আলাদা আলাদা করে লিখি, রুট ওভার m ডিভাইডেড বাই রুট ওভার n প্লাস 3 রুট ওভার n ডিভাইডেড বাই রুট ওভার m প্লাস রুট ওভার 3b মাইনাস a, এটাকে এই অবস্থাতেই রাখবো। এখন আমরা এখানে লসাগু যদি করি তাহলে রুট ওভার m ইন্টু n, আর উপরে রুট m গুণ হয়ে m, আর এখানে রুট n গুণ হয়ে 3n চলে আসে, প্লাস রুট ওভার 3b বাই a। এখন আমরা 1 নং এবং 2 নংয়ে পাওয়া মানগুলো এখানে বসিয়ে দিতে পারি। সো মাইনাস b ডিভাইডেড বাই a আলফা, অ্যান্ড এখানে রুট ওভার c বাই 3a আলফা স্কোয়ার প্লাস 3b বাই a। সো আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডে আমাদের যে মান দুইটা পেয়েছি সেই মান দুইটা আমরা বসিয়ে দিছি। এখন আমরা এটাকে উল্টায় দিব, এটাকে যদি উল্টায় দিই তাহলে এখানে আমাদের চলে আসে মাইনাস এ, উপরে থাকে বি ডিভাইডেড বাই এ আলফা, অ্যান্ড এখানে সিটা চলে যায় নিচে, এটাকে আমরা রুট সি আকারে রাখবো, অ্যান্ড 3a আলফা স্কোয়ার, এখানে আলফার উপরে স্কোয়ার থাকার কারণে সে স্কোয়ার রুট থেকে মুক্ত হয়ে যাচ্ছে, আর এখানে আমরা কি রেখে দিচ্ছি 3a রেখে দিচ্ছি, ফাইন। আচ্ছা, তো এটা তো আমার একটা পার্ট, আর এখানে প্লাস রুট ওভার 3b ডিভাইডেড বাই a। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে a, এখানে কাটাকাটি আমাদের আলফা যাচ্ছে, আলফা কাটাকাটি যাচ্ছে, আর এখানে আমরা এখানে দেখা যাচ্ছে যে রুট সি আসছে, রুট সিটাকে আমরা আমাদের অনুপাত দুইটা কি ছিল দেখি, আমাদের অনুপাত দুইটা যাচ্ছিল সেখান থেকে আমরা এই জিনিসটা একটু দেখি যে এই যে দেখো সি বাই এ, দেখো আমরা 2 নম্বর সমীকরণের আগের লাইনে সি বাই এ ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 3mn আলফা স্কোয়ার, রাইট? তাহলে এইটার উপরে যদি রুট দেই বলো, তাহলে এইটার উপরে রুট চলে আসে না, হ্যাঁ কি না? তাহলে এখানে আমাদের কি চলে আসে আলফা রুট ওভার 3mn, ইয়েস অর নো? যেখানে আবার আমাদের কাছে mn এর মান আছে, দেখি বসায় দেখি হয় কি না। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের বি বাই সি এর মাইনাস বি বাই সি এর একটা মান ছিল না, মাইনাস বি বাই সি এর মান কি ছিল?
m প্লাস 3m। আচ্ছা দেখি এটাকে আমরা যেভাবে 3n, আচ্ছা এখন আমার এইটাকে যেভাবেই হোক এইটাতে কনভার্ট করতে হবে। কেন? কারণ আমাদের রেজাল্ট কত? 0, তার মানে এইটা অবশ্যই মাইনাস এবং এটা সেম রাশি হইতে হবে প্লাস। আচ্ছা তাহলে আমরা আলফা আলফা কাটার পরে আমরা যেটা করি, আমরা এখানে বি থাকুক, এখানে এটাকে আমরা রুট এ ইন্টু রুট এ লিখি, সামনে একটা মাইনাস আছে থাকুক, এখানে আমরা এটাকে রুট 3 ইন্টু রুট এ লিখি, ডিভাইডেড বাই রুট সি লিখি। আচ্ছা প্লাস এই রাশিটা আমার রইল, এখান থেকে আমার রুট এ কাটাকাটি যাচ্ছে, আর আমার কোনো কিছু কাটাকাটি যায় না। মাইনাস বি বাই এর মান নাই তো, সি এর জায়গায় কী হবে? এটার কথা বলতেছো? কিন্তু সেটার জায়গায় তো আমার সি লাগবে, আমার এখানে তো রুট সি। দেখি ভুলে গেছি, ও আচ্ছা মাইনাস বি বাই এ, আচ্ছা আমি তো এটা ভুল লিখছি, এই জন্য এটা মাথায় কাজ করতেছে, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ হলে এটা বসায় কোনো লাভ হবে না তো স্যার, এটা বসায় কোনো লাভ হবে না। দেখি এটাকে কিভাবে তারা সলভ করছে। আচ্ছা এটাকে তারা ধরছে হচ্ছে রুট বি হোল স্কোয়ার, আমরা যেভাবে করছি রুট আলফা স্কোয়ার রুট 3 রুট এ ডিভাইডেড বাই রুট বি। এখানে বি কেন? এইখানে বি কেন? ও আচ্ছা এন, এখানে হচ্ছে বি ডিভাইডেড বাই, ও আচ্ছা ওকে ফাইন, আমার প্রশ্ন তুলতে ভুল হয়েছে, এই কারণে মিলতেছে না প্রশ্নটা। এই যে জায়গায় সি আছে না, এই সিটা হবে আসলে বি, এই সিটা হবে আসলে বি। তাহলে এই সিটা যদি বি হয়ে যায় তাহলে আমাদের সিটা যদি বি হয়ে যায় তাহলে আমাদের এটা কি হয়ে যায়? এই যে আমরা যে দ্বিতীয় সমীকরণটা করেছি, দ্বিতীয় সমীকরণটা কি করেছিলাম আমরা? ওই জায়গায় হবে বি বাই এ প্লাস বি বাই এ প্লাস বি বাই এ, ঠিক আছে? তো আমরা কি লিখেছিলাম ওইখানে? সি বাই এর জায়গায় লিখেছিলাম কি 3m আলফা স্কোয়ার, এরকমভাবে ছিল না সি বাই এর জায়গায়? তাহলে এই জায়গায় বি বাই 3a আলফা স্কোয়ার ইজ ইকুয়ালস টু mn, এই মানটা এখানে যে বসতো। তাতে এখানে আমার কি চেঞ্জটা করা লাগবে? আমি একটু এখানে কারেক্ট করে দিচ্ছি। এই যে দেখেন এই যে সিটা আছে না, এই সিটা আর এক্সিস্ট করতেছে না, এই জায়গায় শুধু বিটা বসবে, এই সি এক্সিস্ট করবে না, এখানে শুধু বি বসবে, তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, সি এর জায়গায় শুধু বি বসবে, কারণ সি নাই, সি এর জায়গায় শুধু বি বসবে। এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে রুট বি স্কোয়ার আর এখানে একটা রুট বি, তাহলে উপরে আমাদের একটা রুট বি থেকে যাচ্ছে, নিচে আমাদের একটা রুট এ থেকে যাচ্ছে, আর উপরে একটা রুট 3 থেকে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু অঙ্ক কাটাকাটি অলরেডি হয়ে গেছে। তারপর এক লাইনে আমরা এটাকে এভাবে লিখতে পারি, মাইনাস রুট ওভার 3b বাই রুট এ প্লাস রুট ওভার 3b বাই এ ইজ ইকুয়ালস টু 0, দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, সো প্রুভড। বুঝতে পারছি? এটা ছিল আমাদের খ। আবারও বলতেছি, বহুপদী থেকে কোশ্চেন আসলে খ ক্যাটাগরির কোশ্চেন আমার বারবার আসবে। কোনো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকবে, সেটা সরল দ্বিঘাত সমীকরণ হতে পারে, কমপ্লেক্স দ্বিঘাত সমীকরণ হতে পারে, এবং তার উপরে বেস করে তাদের যে মূল, সেই মূলের মধ্যে একটা সম্পর্ক বলা থাকবে, কোনো একটা অনুপাত বলা থাকবে, তার উপরে ভিত্তি করে আমাকে কোনো একটা প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে হবে। ফাইন, তো এখন আমরা চলে যাই গতে। আচ্ছা,
গয়ের কোশ্চেনটা খুবই ক্লাসিক একটা প্রবলেম। ক্লাসিক জিনিসটা কি, যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হয়, তাহলে আমরা কোনো একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় দ্বারা আমরা সেই দ্বিঘাত সমীকরণটাই নির্ণয় করে ফেলতে পারি। কিভাবে? আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, একদম বেসিক বহুপদীর স্ট্রাকচার। একটা সমীকরণের দ্বিঘাত সমীকরণের দুইটা মূল জানা থাকলে সেই সমীকরণটা নির্ণয়ের টেকনিক হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। সেই জিনিসটা আমাদের এই গতে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখানে আমার আলফা বিটা কোত্থেকে আসবে? আলফা বিটা আসবে হচ্ছে আমার এই উদ্দীপক থেকে, যেখানে আমি এদের মূলদ্বয়কে আলফা বিটা ধরবো এ আর বি এর মান বসিয়ে। কিন্তু আমাকে যে নতুন সমীকরণ নির্ণয় করতে হবে, সেই নতুন সমীকরণটা হবে, তার একটা মূল হবে আলফা প্লাস বিটা এবং আরেকটা মূল হবে আলফা মাইনাস বিটা। ওকে, তাহলে আসি প্রদত্ত সমীকরণ। সো প্রদত্ত সমীকরণে আমাদের সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। এখন এ ইজ ইকুয়ালস টু আমাদের বলে দিয়েছে 1, বি ইজ ইকুয়ালস টু -4 হলে, তাহলে এখানে 1 ইন্টু এক্স স্কোয়ার -4 ইন্টু এক্স -4 ইজ ইকুয়ালস টু 0। সুতরাং এক্স স্কোয়ার -4x -4 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার প্রদত্ত সমীকরণ। এখন এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে, যেহেতু প্রাপ্ত সমীকরণটির, এই সমীকরণটার কথা বলা আছে, প্রাপ্ত সমীকরণটির মূলদ্বয় আলফা কমা বিটা, সুতরাং আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু -4/1 ইজ ইকুয়ালস টু 4 অ্যান্ড আলফা ইন্টু বিটা ইজ ইকুয়ালস টু -4/1 ইজ ইকুয়ালস টু -4, অর্থাৎ মূলদ্বয়ের যোগফল ইন্টু এবং মূলদ্বয়ের গুণফল। সো এই দুইটা মান পাওয়া হয়ে গেল। তাহলে আমার যে নির্ণয় সমীকরণ, সেই নির্ণয় সমীকরণের জন্য অলরেডি আমরা আলফা প্লাস বিটা এর মান জানি, বাট আলফা মাইনাস বিটা এর মান জানি না। আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের বীজগাণিতিকভাবে বের করতে হবে। সুতরাং আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আলফা প্লাস বিটা স্কোয়ার -4 ইন্টু আলফা ইন্টু বিটা। সো এখানে আমরা যদি বসাই 4 স্কোয়ার -4 ইন্টু -4, তাহলে এখানে আমাদের 16 মাইনাস কত চলে আসে? +16, রাইট? সো এখানে চলে আসে 32। সুতরাং আলফা মাইনাস বিটা এখানে অবশ্যই আমরা প্লাস মাইনাস নিব। 16 দুগুণে 32, তার মানে 4√2। তাহলে আমাদের যে নতুন সমীকরণটা আমরা নির্ণয় করব, সেই নতুন সমীকরণের আমাদের একটা মূল হচ্ছে আলফা প্লাস বিটা এবং আরেকটা মূল হচ্ছে আলফা মাইনাস বিটা। তাহলে এখন আমরা বলতে পারি, সুতরাং আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে আমরা আগে বেসিক সূত্রটা লিখি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস আমরা একটু ব্র্যাকেট দিয়েই লিখি, আলফা প্লাস বিটা একটা মূল প্লাস আলফা মাইনাস বিটা আরেকটা মূল, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু 0। তো এখন মানগুলো বসাই দিলে আমাদের হয়ে যায়। সো এখানে এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা একটা হচ্ছে আমার +4 এবং আরেকটা হচ্ছে আমাদের +4√2। অবশ্যই এটা ব্র্যাকেটে রাখবো কারণ এটা গুণ অবস্থায় রয়েছে। সো এখানে আমাদের এক্স আসবে এবং এখানেও আমাদের 4 ইন্টু এখানেও আমাদের +-4√2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ইন্টু প্লাস মাইনাসে এটা প্লাস মাইনাসই হয়, তাহলে 16√2 ইন্টু এক্স +-16√2 ইজ ইকুয়ালস টু 0। দ্যাট ইজ আওয়ার টার্গেটেড কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। শেষ।
আচ্ছা, সো আবার বলছি ক খ গ এটা হচ্ছে আমার ঢাকা বোর্ড 23-এর কোশ্চেন, বাট ঘ পার্টটা আমার দিনাজপুর বোর্ড অথবা ময়মনসিংহ বোর্ড 23-এর কোশ্চেন। এইটা আমার ঘ নাম্বার পার্টটা আমাদের 4.2-কে কাভার করবে। ঘ নাম্বার পার্টটা আমাদের 4.2-কে কাভার করবে। আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত যা করলাম আমরা 4.1-এর জন্য করলাম। 4.2 যদি করতে চাই, ও আচ্ছা সরি, ভুল করছি। এখানে কি ছিল? আলফা এরকম ছিল না, সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, এখানে ভুল করছি। এটা এটা এরকমভাবে থাকবে এই। আচ্ছা, এই পর্যন্ত ছিল। আমি এখানে ভুলে গুণ চিহ্ন দিয়ে ফেলছি, এখানে গুণ করছে সেটা ঠিক আছে, বাট এখানে এটা কি হবে? যোগ বিয়োগ, এবং অ্যান্সারটা আসলে এই অবস্থাতেই থাকবে। দেখো কারণ কি, আমি তো এটার যোগ বিয়োগ এখন এখানে বসাতে পারবো না, সো এটার ফাইনাল অ্যান্সারটা এরকমভাবে থাকবে এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস মাইনাস √2 ইন্টু এক্স প্লাস মাইনাস 16 √2 ইকুয়ালস টু 0। ঠিক আছে? এখন ঘ নাম্বার প্রশ্নটা পড়ি। ঘ নাম্বার প্রশ্নতে কী কভার করা হচ্ছে? এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, এই ধরনের একটা পার্ট যদি আমাদের ত্রিঘাত সমীকরণ দিয়ে দেয় কোশ্চেন, তো এটা আমাদের থাকবে, ত্রিঘাত সমীকরণ থাকবে। সমীকরণটির মূলত্রয় অবশ্যই আলফা বিটা গামা আমরা ধরি, এবং সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার বের করতে বলছে। তো অনেক কাল আগে যখন তোমাদের 6.2 করিয়েছি ফার্স্ট পেপারে, তখন আমি আলফার বিষয়টা বুঝাইছিলাম, আবার একটু বুঝাই। ধরো আমার রাশি আছে এবিসি, ধরো আমার রাশি আছে এবিসি। আচ্ছা, এখন আগে ধরো রাশি আছে আমার কাছে এ আর বি। এখন কেউ যদি আমাকে বলে সামেশন অফ এ বের করো, এই কথাটার মানে হচ্ছে অবশ্যই আমাকে এ প্লাস বি বের করতে হবে। যদি আমাকে কেউ বলে সামেশন অফ বি স্কোয়ার বের করো, তাহলেও আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে হবে। এটা সামেশনের রুলস। আচ্ছা, তাহলে যদি আমাকে বলে এ বি সি আছে তিনটা রাশি, কেউ যদি আমাকে বলে সামেশন অফ এ বের করো, তার মানে অবশ্যই এ প্লাস বি প্লাস সি। যদি বলে সামেশন অফ এ মাইনাস বি হোল স্কোয়ার বের করো, তার মানে অবশ্যই হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। সিমিলার ফর কিউব, সিমিলার ফর কিউব যদি এখন 4টা রাশি হয় তাহলে আরও বাড়বে। ঠিক আছে? আচ্ছা, সেই লজিক আমাদের এখানে কাজে লাগাতে হবে। তাহলে এখানে আমাদের প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ হচ্ছে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়ালস টু 0। যেহেতু সমীকরণের মূলত্রয় আলফা বিটা গামা, সমীকরণের মূলত্রয় আলফা বিটা গামা, সুতরাং আলফা প্লাস বিটা প্লাস গামা অর্থাৎ মূলত্রয়ের সমষ্টি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ তথা মাইনাস পি, অ্যান্ড দেন আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, রাইট, এর মান হচ্ছে এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, তার মানে শুধু প্লাস কিউব, এবং মূলত্রয়ের গুণফল আলফা বিটা গামা ইজ ইকুয়ালস টু মাইনাস ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ তথা এখানে দাঁড়াচ্ছে মাইনাস আর। এতটুকু আমরা বের করলাম। এখন আমাদেরকে নির্ণয় করতে বলছে প্রদত্ত রাশি হচ্ছে আমাদের সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। তাহলে সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার আমাদের যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখব? ডেফিনেটলি এর পরের লাইনটা হবে এরকম, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস আলফা গামা হোল স্কোয়ার প্লাস গামা মাইনাস আলফা হোল স্কোয়ার। তো এই তিনটাকে ভাঙবো। তো যদি ভাঙি, আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 2 বিটা গামা প্লাস গামা স্কোয়ার মাইনাস 2 গামা আলফা প্লাস আলফা স্কোয়ার
তাহলে 2 আলফা স্কোয়ার 2 বিটা স্কোয়ার 2 গামা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা মাইনাস 2 বিটা গামা মাইনাস 2 গামা আলফা। সো আমরা যদি 2 কমন নেই তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। আর এখান থেকে যদি 2 কমন নেই তাহলে আমরা আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। যারা আমার আগের চ্যাপ্টার 4-এর সলিউশন দেখছো তারা জানো যে এইটার চেয়েও অ্যাডভান্সড লেভেলের ম্যাথ আমি করিয়েছি। ওইখানে কিউব দিয়ে অঙ্ক ছিল, ঠিক আছে, সরাসরি এই জায়গায় কিউব অ্যাপ্লাই করেছিলাম। ওকে, হোয়াট এভার। এখন কোশ্চেন হচ্ছে এইটার মান আছে আমাদের, এইটার মান তো নাই, আছে? কিন্তু আমরা ছোটোবেলায় শেখা সূত্র এবিসি এর, সো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এরকম ছিল না? এরকম ছিল না? এটার আগে 2 ছিল? হ্যাঁ, শিওর? ও সরি, বিসি হবে, ছিল তো মনে হয়, নাকি ভুলে গেছি আমি? ছিল না? ছিল না? আচ্ছা, না ছিল না। তাহলে এটাকে ঠিক রেখে এটাকে আমি এই পাশে নিয়ে আসতে পারি না? তাহলে এটাকে ঠিক রেখে আমার সূত্রটা কী দাঁড়াবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। সো এইটা আমরা বসাবো এখানে। আচ্ছা, সো এইখানে আমরা বসাবো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, প্লাস 2 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা। এখন মানগুলো বসাবো। সো 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট আলফা প্লাস বিটা প্লাস গামা, তার মান হচ্ছে মাইনাস পি, তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটার রেজাল্ট হচ্ছে কিউ, বসাইলাম, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, মাইনাস 2 ইন্টু আবার কিউ। আচ্ছা, সো এখানে 2 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ মাইনাস 2 কিউ। তো ফাইনালি আমাদের এইটাই দাঁড়াবে 2 পি স্কোয়ার মাইনাস 2 কিউ মাইনাস 2 কিউ, সো 2 পি স্কোয়ার মাইনাস 4 কিউ। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। এখন এইটার পরে কেউ যদি মানে আমার আগের পরীক্ষায় নেওয়া সৃজনশীলটা কেউ যদি সলভ করে ফেলে তাহলে তার আর কোনো কিছু বাকি থাকবে না, আচ্ছা, এখানে মনে হয় একটা মিস করছি, এখানে একটা 2, এইখানে একটা 2, তাহলে এই জায়গায় একটা 2 আছে, এই জায়গায় একটা 2 আছে, এটা হয়ে যাবে কি 4, তাহলে এটা হবে 6, ঠিক আছে? আচ্ছা, শেষ চ্যাপ্টার 7। ওকে, এখন আমরা চ্যাপ্টার 7-এর একটা ক্রিয়েটিভ করব, ঢাকা বোর্ড 23, খুব রিসেন্ট কোশ্চেন। সো চ্যাপ্টার 7 আমরা জানি এটা হচ্ছে 7.1 হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি ফার্স্ট অফ অল, এবং 7.2 ইজ নট ইনভার্স ত্রিকোণমিতি, 7.2 হচ্ছে ত্রিকোণমিতির সাধারণ সমাধান। 7.2 কিন্তু ইনভার্স ত্রিকোণমিতি না, 7.2 কি ত্রিকোণমিতির সাধারণ সমাধান, রাইট? সো এই দুইটাকে মিক্স করে একটা চ্যাপ্টার করা হয়েছে, বাট দুইটার কনসেপ্ট আলাদা। ওকে, তো আমরা সবাই করি বেসিক্যালি করি 7.1 অ্যাজ ওয়েল অ্যাজ আমরা চ্যাপ্টার 4-এর ক্ষেত্রেও বেশি করি চ্যাপ্টার 4.1, বাট কমপ্লেক্স কোশ্চেন আসলে 4.2 এবং 7.2 দিয়ে করা পসিবল। সো এটাও বলছি যে আমি যে ক্লাসটা নিয়েছিলাম চ্যাপ্টার 7-এর উপরে, ওই ক্লাসটা কেউ যদি অ্যাটেন্ড করে তার অনেকটা কিছু রিভিশন হয়ে যায়, ঠিক আছে? ওকে, এখন আমরা প্রথম পার্টটা শুরু করি। tan ইনভার্স 2/5 মাইনাস cosec ইজ ইকুয়ালস টু π/2 মাইনাস cosec ইনভার্স √29/5, এটা প্রমাণ করতে হবে।
সো এইটা প্রমাণ করার যতটা না সোজা, তার চেয়ে আমরা যদি কসেকটাকে এই পাশে পক্ষান্তর করি তাহলে প্রমাণ করাটা সোজা না, রাইট? তাহলে আমরা কিভাবে লিখব, যে প্রমাণ করতে হবে যে আমরা tan ইনভার্স 2/5 ইজ ইকুয়ালস টু π/2 মাইনাস cosec ইনভার্স √29/5। সো আমরা যদি এটাকে পক্ষান্তর করি, tan ইনভার্স 2/5 প্লাস cosec ইনভার্স √29/5 ইজ ইকুয়ালস টু π/2, যদি এইটা করি তাহলে আমাদের জন্য প্রমাণ করাটা সোজা। তো এখন আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখব না, এখন কথাটা লিখব, কারণ আমরা সরাসরি প্রশ্নের লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করছি না। তো এখন লিখে আমরা আবার লেফট হ্যান্ড সাইডটাই উঠাবো, tan ইনভার্স 2/5 প্লাস cosec ইনভার্স √29/5। এখন আমরা জানি যে এখন আমরা কি করতে চাই, আসলে আমাদের রাইট সাইডে কোনো কি নাই, tan বা কোনো কিছু নাই, রাইট? সো এখন আমরা যদি এই tan ইনভার্সটাকে চেঞ্জ করার আর কোনো প্রয়োজন নাই আছে, এবং রাইট সাইডে আমার রেজাল্টটা কি আসলে π/2। π/2 কখন কখন হয়, π/2 কখন কখন হয় জানি না, sin ইনভার্স x সাথে কি cos ইনভার্স x ইজ ইকুয়ালস টু π/2, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়ালস টু π/2 এবং sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়ালস টু π/2। সো আমাদের এখন টার্গেট কি, দেখা এইটাকে আমরা cot ইনভার্সে কনভার্ট করব, এবং তা যদি এটা সমান হয়ে যায়, তাহলেই তো আমাদের কাজ হয়ে গেল π/2। যদি এটা না হয়, হতেই পারে এটা হয় নাই, তাহলে যদি না হয় তাহলে আবার ওইটাকে tan এ কনভার্ট করব। cot এ কনভার্ট করলে পরের লাইনে ওইটা কিসে হয়ে যায়, tan এ। তখন আমরা এটাকে tan x মানে tan ইনভার্স x এবং tan ইনভার্স y ধরে সূত্র প্রয়োগ করব। বুঝতে পারছি? আচ্ছা, সো ফার্স্ট অফ অল tan ইনভার্স 2/5 প্লাস, এখানে আমরা tan ইনভার্স লিখি, আর এটার জন্য আমরা একটা এখানে tan ইনভার্স না, এখানে আমরা cot ইনভার্স লিখি, এবং এখানে তার জন্য আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। সো এখানে দেওয়া আছে cosec ইনভার্স √29/5। তো cosec মানে কি, অতিভুজ বাই লম্ব, তার মানে এটা 29 আর এটা হবে 5, রাইট? তাহলে এখানে 29, এটা 25, 29 বিয়োগ 25 কত হয়, 4। তাহলে এখানে কত হবে, 2। তাহলে cot মানে কি, ভূমি বাই লম্ব, মিলে গেছে কিনা, তার মানে π/2, রাইট? তাহলে আমরা এখন লিখব, যেহেতু এটা সমান এটা, সুতরাং এটা সমান এটা, প্রমাণিত। লিখে নিও, বুঝতে পারছি? ওকে, এরপর আসে খ। এটা যদি তোমরা 10টা সৃজনশীল ধরো চ্যাপ্টার 7.1 জন্য স্পেসিফিক, যদি 10টা সৃজনশীল ধরো, আমি বলবো 5টাতেই খ আছে। কিন্তু সরাসরি চেহারা তো এক না, চেহারা ভিন্ন। সো এখন আমরা খ কিভাবে করব, আমাদের যা দেওয়া আছে সেগুলো দিয়েই করব ডেফিনেটলি। উদ্দীপক 1 দিয়ে করতে বলছে, তাহলে আমরা খতে লিখে দেই, দেয়া আছে cos x ইজ ইকুয়ালস টু p/a। তাহলে x ইজ ইকুয়ালস টু cos ইনভার্স p/a, cos y এবং cos y ইজ ইকুয়ালস টু q/b, দেন y ইজ ইকুয়ালস টু cos ইনভার্স q/b, রাইট? ওকে, ফাইন, এতটুকু লিখছি। এখন আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে কি, x প্লাস y ইজ ইকুয়ালস টু আলফা, রাইট? তাহলে এবং x প্লাস y ইজ ইকুয়ালস টু আলফা, তাহলে x এর জায়গায় আমরা কি বসাতে পারি, cos ইনভার্স p/a
প্লাস ওয়াই এর জায়গায় কী বসাতে পারি, কজ ইনভার্স কিউ বাই বি ইজ ইকুয়ালস টু আলফা। তাহলে এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই। সূত্র কি, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এইটার উপরে রুট আছে, ঠিক আছে। আচ্ছা, সো এটাই অ্যাপ্লাই করবো এখানে আমরা। কজ ইনভার্স পি বাই এ ইন্টু কিউ বাই বি মাইনাস, ব্র্যাকেটগুলো পরে দিচ্ছি, 1 মাইনাস পি স্কোয়ার বাই এ স্কোয়ার 1 মাইনাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটার উপরে রুট আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, ইজ ইকুয়ালস টু আলফা। তো আমরা কজ ইনভার্সটাকে এখান থেকে সরায় এই পাশে পাঠাই দিই, তাহলে এটা কজ আলফা হয়ে যাবে। আর রাইট সাইডে আমরা গুণটা করে দিই, পি কিউ, লেফট সাইডে সরি, পি কিউ ডিভাইডেড বাই এ বি মাইনাস, এটাকে আমরা গুণ করে দিই রুটের ভিতরে, রুটের ভিতরে গুণ করে দিই। সো রুটের ভিতরে যদি গুণ করি 1 মাইনাস পি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, ভুল লিখছি, গুণটাতে ভুল হওয়ার কথা না, কজ আলফা। তো এখন আমরা এই রুটটাকে এক পাশে পাঠাবো আর কজ আলফাটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে আমরা বর্গ করলে রুটটা উঠে যাবে, অর্থাৎ পি কিউ বাই এ বি মাইনাস কজ আলফা, অ্যান্ড এই রুট সংবলিত পুরোটাকে আমরা পরের রাশিতে নিয়ে যাই, 1 মাইনাস পি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। তো বর্গ করব, বর্গ করলে এটা হয়ে যাবে পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি কিউ বাই এ বি ইন্টু কজ আলফা প্লাস কজ আলফা কজ স্কোয়ার আলফা ইকুয়ালস টু, এখান থেকে এটাকে আমরা রুট স্কোয়ার করলে 1 মাইনাস পি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, সো এখান থেকে আমরা আমাদের টার্গেটের যে অলরেডি আমরা চলে আসছি, এখন আমরা এই রাশিটা বাদ দিতে পারি। এই দুইটা রাশি বাদ দিয়ে আমরা যদি এইগুলোকে পক্ষান্তর করে, মাইনাসগুলোকে পক্ষান্তর করে এপাশে নিয়ে আসি, মাইনাসগুলোকে পক্ষান্তর করে এপাশে নিয়ে আসবো। হ্যাঁ, ও আচ্ছা, তার আগে আরেকটা কাজ করবো। দেখো আমার উত্তরে সাইন স্কোয়ার আলফা আছে, রাইট? তাহলে এই কজ স্কোয়ার আলফাটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারে কনভার্ট করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা পক্ষান্তরগুলো করি আগে। এখানে পক্ষান্তর করলে কি আসবে? এটা আসবে পি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হবে প্লাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা হবে মাইনাস 2p cos আলফা বাই এ বি, এটাকে আমরা +1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু +1। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষ থেকে আমাদের এই +1 আর এই +1 কাটাকাটি চলে যায়। এখন আমরা এই সাইন স্কোয়ারটাকে এই পাশে পক্ষান্তর করব। ঠিক আছে, সাইন স্কোয়ারটাকে পক্ষান্তর করব, আমরা আমাদের উত্তরের চলে আসছে। তাহলে আমাদের পি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 2pq cos আলফা বাই এ বি ইকুয়ালস টু সাইন স্কোয়ার আলফা। এখন প্রশ্নের দিকে তাকালেই দেখা যাচ্ছে উভয় পক্ষকে আমি কী দ্বারা গুণ করব? এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা গুণ করলেই এটা চলে আসবে, রাইট? আচ্ছা, তার আগে এখানে একটা কাজ করতে হবে, কি সেটা? এটাকে লসাগু করতে হবে, তাই না? এই লাইনেই, এইখান থেকে এই লাইনেই আমরা এটা লসাগু করে ফেলি। লসাগু করলে আমার এখানে নিচে চলে আসবে এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে কি চলে আসবে? বি স্কোয়ার পি স্কোয়ার, আর এখানে কি চলে আসবে?
কিউ স্কোয়ার এ স্কোয়ার। সো আমরা এখন যদি উভয় পক্ষকে এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে এই যে বি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস টু পি কিউ মাইনাস টু এ বি, এই নিচের এ বি এর সাথে একটা কাটাকাটি যাবে, এ বি পি কিউ কজ আলফা, আর এখান থেকে আমাদের চলে আসতেছে এ স্কোয়ার কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার আলফা। এটা আমাদের প্রমাণ করতে বলছে। বলো। ও এখানের সাথে আবার এ স্কোয়ার বি স্কোয়ার রাইট সাইডেও আছে। ঠিক আছে, এটা ছিল আমাদের খ পার্ট। এখন গতে আমরা যেটা করি সেটা হচ্ছে সাধারণ সমাধান। আবারও বলছি সাধারণ সমাধান। যারা সাধারণ সমাধান কি সেটা জানি না তাদের জন্য এক লাইনে বলি, যদি আমরা সাইন 30 ডিগ্রির কথা বলি তাহলে তার মান পাই কত? হাফ। ক্যালকুলেটর নাও তো, ক্যালকুলেটরে দেখো তো সাইন 120 ডিগ্রি নাকি 150 ডিগ্রির মান হাফ। 150 ডিগ্রি এর মান পাচ্ছি কত? হাফ। সিম্পল একটা লজিক দেখাই। তাহলে বলো এই যে প্রথম চতুর্ভাগ 30 ডিগ্রি আর এই যে সাইনের জন্য দ্বিতীয় চতুর্ভাগ, হ্যাঁ 120 ডিগ্রি 150 ডিগ্রি, আমি এখান থেকে ঘুরে আবার যদি এই প্রথম চতুর্ভাগে এই জায়গায় আসি তাহলে আমি আবার কি হাফ পাবো না? আমি যদি আবার এখানে আসি 150 আবার হাফ পাবো না? তাহলে এক্স্যাক্টলি সাইনের পরে কত বসলে আমি হাফ পাবো এটা কিন্তু ফিক্স না। আমি যদি লিখি সাইন থিটা ইজ ইকুয়ালস টু হাফ, আমি যদি লিখি সাইন থিটা ইজ ইকুয়ালস টু হাফ, তার মানে থিটা ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি, এইটা পার্শিয়ালি কারেক্ট, আংশিকভাবে সত্য। কারণ এটা অলওয়েজ কি 30 ডিগ্রি না, এখানে অসংখ্য মান বসতে পারে। এই জন্য আমরা বসাই, এই জন্য এটাকে আমরা বলি সাধারণ সমাধান। সাধারণ সমাধান মানে কি? সাধারণ সরল কথা, সাধারণ কথার মানে কি ওর মধ্যে সব আছে। তার মানে এই জিনিসটাকে তখন আমরা প্রকাশ করি এন দ্বারা। যারা ক্লাস করছো তারা জানো, এন দ্বারা প্রকাশ করি। এবং 0 ডিগ্রির জন্য, 30 ডিগ্রির জন্য, 45 ডিগ্রির জন্য, 60 ডিগ্রির জন্য এবং 90 ডিগ্রির জন্য আমাদের কিছু প্রিডিফাইন্ড রুলস আছে। যখনই আমরা রাইট সাইডে এরকম কোনো একটা কিছু দেখে ফেলি তখনই আমরা সেই প্রিডিফাইন্ড রুলস বসায় দিই। এখন প্রশ্ন হচ্ছে স্যার সবসময় কোণ তো এভাবে থাকবে না, যখন কোণ থাকে না তখন কি বসাইতে হবে সেটাও আলোচনা করা আছে। কথাটা কি বুঝতে পারছি? কিন্তু সাধারণত বোর্ড পরীক্ষায় এই কয়টার মধ্যে সীমাবদ্ধ থাকে। বইতে আমরা অনেক কমপ্লেক্স কিছু করি, কিন্তু বোর্ড পরীক্ষায় 0, 30, 45, 60, 90 এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। কথা কি বুঝতে পারছি? কিন্তু এটা সব সময় সীমাবদ্ধ থাকবে এমন না। ওকে, তো গ পার্টের আসলে কাজ কি? গ পার্টের আসলে কাজ হচ্ছে আমরা এটাকে ফার্স্ট অফ অল ক্লাস 9-10-এ যেভাবে আমরা সমাধান শিখেছি সেইভাবে সমাধান করব। অর্থাৎ সাইন থিটা হোক কস থিটা হোক, এটা সামথিং কিছু একটা এটা বের করব। তারপরে লাস্ট লাইন যখন আসবে তারপরে হচ্ছে আমাদের 7.2 এর কার্যক্রম। অর্থাৎ গতে ফার্স্ট অফ অল দেয়া আছে এফ থিটা ইকুয়ালস টু সাইন থিটা, সুতরাং এফ এক্স ইজ ইকুয়ালস টু সাইন এক্স। ঠিক আছে, তাহলে এখন আমাদের প্রদত্ত রাশি এফ এক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস এফ এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 দেওয়া আছে নাকি -1? আচ্ছা, প্রশ্ন লিখতে কি ভুল করলাম? এই জায়গায় মাইনাস হবে, এই জায়গায় মাইনাস হবে, ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, সো এখানে আমরা লিখে ফেলি সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, দেন সাইন থিটা মাইনাস, এটা আমরা জানি কস থিটা হয়ে যায়, ইকুয়ালস টু 1। জানি কিনা বলো, কোথায় ভুল করছি? ও সরি, সাইন এক্স হবে, হ্যাঁ এক্স হবে, থিটা লিখে ফেলছি, এক্স হবে। আচ্ছা, তাহলে সাইন এক্স মাইনাস কজ এক্স ইজ ইকুয়ালস টু 1,
এই জায়গা থেকে এখন সাইনের মান বের করা, এটাকে আমরা 9 10-এ করে আসছি না? কি করব, এটাকে পক্ষান্তর করব, বর্গ করব, রাইট? আচ্ছা, এইভাবেও করতে পারি, এভাবেও করতে পারি, অথবা আমরা এটাকে ত্রিকোণমিতি 7.3 or 4 ফার্স্ট পেপারে কোনো একটা জায়গায় এরকম অঙ্ক করে আসছি, √2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে, সাইন আর কজের সহগ, ওইখানে 1/√2, সেই জায়গায় আমরা ডিগ্রি এর মান চলে আসে, তখন আমরা সাইন a + b বা সাইন a - b এর সূত্র প্রয়োগ করতে পারি। আচ্ছা, আমরা এটাকে সহজভাবে করি, কিন্তু আবারও বলতেছি পরীক্ষা এটা এরকমভাবে এত সহজভাবে নাও আসতে পারে, কলেজের পরীক্ষাগুলোতে বোর্ডে এরকমই আসে সহজ জিনিস। আচ্ছা, সো সাইন এক্স, এটা একদম 9 10-এর অঙ্ক, 1 + cos x বর্গ করি, ভাঙি, সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1 + 2 cos x প্লাস cos স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্সটাকে 1 - cos স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু এখানে যা আছে তা সব। এর নাও আমরা পক্ষান্তর করি, তাহলে 1 + 2 cos x, তারপরে প্লাস cos স্কোয়ার এক্স -1 + cos স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। সো cos স্কোয়ারে আমার থাকতেছে 2 cos স্কোয়ার এক্স, এখানে থাকছে 2 cos x অ্যান্ড ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা যাই 2 cos x আমাদের কমন যায়, তাহলে আমাদের কি থাকে, cos x +1 ইকুয়ালস টু 0। এভাবে মিলবে না এটা, কারণ হচ্ছে কেন মিলবে না, একটা জিনিস দেখাই, আমাদের ওই যে রেঞ্জ যেটা আছে সেই রেঞ্জের সাথে এটা মিলবে না। প্রথম কথা, 7.2 এর অঙ্কতে রেঞ্জ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, রেঞ্জ ছাড়া 7.2 এর কোনো অঙ্ক করা যায় না। যদি কোনো 7.2 এর অঙ্কতে রেঞ্জ না থাকে, অর্থাৎ সাধারণ সমাধানের অঙ্কতে রেঞ্জ না থাকে, ওই অঙ্কের কোনো দিন কোনো শেষ নাই, উত্তর শেষ হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা এইভাবে করা যাবে না, এভাবে করা যাবে না। এটাকে কি করতে হবে, √2 দ্বারা ভাগ করতে হবে উভয় পক্ষকে। সো এটাকে যদি আমরা √2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমরা সাইন এক্স ইন্টু 1/√2 মাইনাস 1/√2 ইন্টু cos x ইজ ইকুয়ালস টু 1/√2, তাতে কি লাভ হলো? এখন সাইন এক্স ইন্টু এই যে 1/√2, এটাকে আমরা কি লিখতে পারি, cos 45 ডিগ্রি, অর্থাৎ cos π/4 মাইনাস 1/√2, আবার কি লিখতে পারি, সাইন π/4 ইন্টু cos x ইজ ইকুয়ালস টু 1/√2। এখন দেখো, এটাকে সাইন a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু সাইন b, সরি সাইন a ইন্টু cos b মাইনাস সাইন b ইন্টু cos a হয়েছে কিনা? তাহলে এটাকে আমরা সাইন a মাইনাস b তথা x মাইনাস π/4 এ কনভার্ট করতে পারি, ইজ ইকুয়ালস টু রাইট সাইডে কী দেওয়া রয়েছে, 1/√2, 1/√2 মানে সাইনের থেকে সাইন π/4, তাহলে সাইন π/4। তাহলে এখন চিন্তা করো, একটু আগে আমি যে আলোচনাটা করলাম, তাহলে এখন এইটা অ্যাজ লাইক অ্যাজ সাইন থিটা, রাইট, এবং এইখানে হচ্ছে π/4। এখন আমি কি থিটা ইজ ইকুয়ালস টু π/4 এরকম লিখে দিলে এটা কি সাধারণ সমাধান হইল না? তাহলে π/4 এর ক্ষেত্রে সাধারণ সমাধান কি? π/4 এর ক্ষেত্রে সাধারণ সমাধান হচ্ছে আমাদের বাম পাশে এই থিটা তো থাকবেই, অর্থাৎ x মাইনাস π/4, অ্যান্ড এখানে π/4 এর জন্য আমাদের সাধারণ সমাধান হচ্ছে n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/4, ঠিক আছে? এখন আমরা পক্ষান্তর করব। তাহলে পক্ষান্তর যদি করি, আমাদের আলটিমেটলি কিসের মান বের করতে হবে, সমাধান করো, সমাধান কার, এক্স এর মান। তার মানে আমাদের এক্সটা এই পাশে থাকবে, এটা এই পাশে যাবে, তাহলে এটা n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/4 প্লাস π/4, জি না? এটা অ্যান্সার হলে কেমনে হয়, ওই রেঞ্জ দিয়ে, এটার অর্ধেকও না, এটার অর্ধেকের বেশি বাকি। এই পর্যন্ত লিখলে পরীক্ষায় 2 মার্ক পাবা কি না শিওর না, 1 মার্ক দয়া করে যদি স্যার দেয়, কারণ এই চ্যাপ্টারের মূল কাজ কি,
কাজ হচ্ছে তোমাকে যে রেঞ্জ দিবে সেই রেঞ্জের মধ্যে যতগুলো পসিবল অ্যান্সার বের করা সম্ভব সবগুলো বের করবা, এটা হচ্ছে তোমার কাজ, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা চেঞ্জ করতে পারবো কার মান, এন এর মান। সো এবং এন এর মান আমরা কি জানি, প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে। তাহলে এখন বা এখানে এন ইজ ইকুয়ালস টু আমরা এরকমভাবে লিখি ডট ডট -3, -2, -1, 0, 1, 2, 3, ডট ডট ডট। এটা দেখাই। এখন আমরা এক্স্যাক্টলি কত দূর পর্যন্ত যাব উই ডোন্ট নো। সো আমরা শুরু করব 0 দিয়ে। n ইজ ইকুয়ালস টু 0 হলে তাহলে এই জায়গায় আমরা 0 বসাবো। x ইজ ইকুয়ালস টু 0 ইন্টু পাই প্লাস -1 টু দি পাওয়ার 0 ইন্টু π/4 প্লাস π/4, রাইট? এখন বলো এটা 0, এটা কত 1 না, এটা কত 1, ফাইন। এটা যদি 1 হয় তাহলে এটা কি হয়ে যায়, π/4 আর π/4 কি হয়ে যায়, π/2, 90 ডিগ্রি, রাইট? তাহলে 90 ডিগ্রি কি আমার এই প্রদত্ত রেঞ্জের মধ্যে আছে? আছে, গ্রহণযোগ্য। আচ্ছা, এখন প্লাসের দিকে যেতে থাকি। n ইজ ইকুয়ালস টু +1 হলে x ইজ ইকুয়ালস টু 1 ইন্টু পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার 1 π/4 প্লাস π/4 ইজ ইকুয়ালস টু, এই জায়গায় কি পাচ্ছি, 1 ইন্টু পাই এর কারণে পাই, এই জায়গায় কি পাচ্ছি মাইনাস π/4, এখানে কি পাচ্ছি প্লাস π/4, তাহলে অ্যান্সার কত, পাই। তাহলে আমার রেঞ্জের মধ্যে আছে। n ইজ ইকুয়ালস টু 2 হলে x ইজ ইকুয়ালস টু 2 ইন্টু পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার 2 ইন্টু π/4 প্লাস π/4, তাহলে এখানে কি আসতেছে 2 পাই। এইটা দেখার সাথে সাথেই আমরা কি বুঝতেছি, এটা রেঞ্জের বাইরে চলে গেছে। কেন? 2 পাই, তারপরে আবার π/4, তারপরে আবার π/4 কি হচ্ছে, প্লাস হচ্ছে না? তাহলে আমরা এইটা দেখাবো, মানে এই যে এখানে আমাদের আলাদা আরও π/2 আসছে, তাহলে এখানে কত 4 আর প্লাস পাই, তার মানে এখানে কি আসতেছে 5 π/4। এইটা কি আমার রেঞ্জের মধ্যে, 5/2 এটা কি আমার রেঞ্জের মধ্যে না? তাহলে কি আমার আর প্লাসের দিকে যাওয়ার দরকার আছে? নাই। তাহলে এখন আমরা মাইনাসের দিকে যাব, অর্থাৎ n ইজ ইকুয়ালস টু -1। তার মানে এরকম করতে করতে মাইনাসও কোথাও আমরা একটা আটকাবো, ঠিক আছে? n এর মান -1। এখন প্রশ্ন হচ্ছে এখানে আসো, এই জায়গায় কি করবা, -1 ইন্টু পাই ফাইন প্লাস 1 তার উপরে পাওয়ার -1, -1 এর উপরে -1 পাওয়ার দিয়ে দেখো তো কি আসে, -1ই হয়, রাইট? সো তাহলে এখানে আমাদের কি থাকতেছে পাই। তাহলে এই জায়গায় আমার এই যে এই অংশটাতে ঠিক থাকতেছে কি -1, তাহলে -π/4 প্লাস π/4, তাহলে অ্যান্সার কত আসতেছে পাই, এবং এটা আমার রেঞ্জের মধ্যে। আবার n ইজ ইকুয়ালস টু -2, x ইজ ইকুয়ালস টু -2 ইন্টু পাই প্লাস -1 তার উপরে -2, কত আসে +1, রাইট? তাহলে এখানে আমাদের আসতেছে কত, এই জায়গায় আসতেছে -2 পাই, এখানে আসতেছে π/2, তাহলে 180 2 পাই, তার মানে এটা কি হবে 4 পাই, তাহলে এটা আসবে কি -3π/2, তার মানে 270 ডিগ্রি, এটাও আমার রেঞ্জের মধ্যে, রাইট? তারপরে n ইজ ইকুয়ালস টু -3, এবং এইটা আমার রেঞ্জকে ক্রস করবে, -3 ইন্টু পাই, 3 ইন্টু পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার -3 ইন্টু π/4 প্লাস π/4, বলো এখানে কত আসে, -1ই আসবে, রাইট? তাহলে এখানে কি আসতেছে দেখো, -3 পাই, এখানে -π/4, এখানে আসতেছে কি +π/4, তার মানে আমার কি -3 পাই, যেটা আমার রেঞ্জের মধ্যে নাই আছে। তাহলে আমি লিখব কি, সুতরাং নির্ণেয় মান বা নির্ণেয় সমাধান কমা x ইজ ইকুয়ালস টু কত, π/2 কমা পাই কমা 5π/2 তো নিব না, নিব -1 এরটা -পাই, -2 এরটা
3π/2। এখানে হাইয়েস্ট 16টা মান পর্যন্ত তোমাদের বোর্ড পরীক্ষায় আসছে। ঠিক আছে, মাত্র তো এই কয়টা দেখে আফসোস করতেছো, বোর্ড পরীক্ষায় 16টা মান আসছে। ঠিক আছে, ওকে, আজকে এতটুকুই।